স্ট্রেপ্টোকক্কাস আর স্টেফাইলোকক্কাসের পার্থক্য হয় ক্যাটালেস দিয়ে। আর স্টেফাইলোকক্কাসের নিজের ঘরের মধ্যে বিবাদ বাঁধে কোয়াগুলেজ দিয়ে। তার মধ্যে কোয়াগুলেজ আছে কার কাছে? স্টেফরিয়াস। যে 6 ঘন্টার মধ্যে ভমিটিং ডায়রিয়া কজ হলো স্টেফরিয়াস, 6 থেকে 24 ঘন্টা সেটা হলো ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, আর 7 দিনের পরে সেটা সালমোনেলা। সেপসিস অলওয়েজ ইমপ্লাইজ প্রেজেন্স অফ পাস। সেপসিসের সাথে প্রেজেন্স অফ পাসের কোনো সম্পর্ক নেই। আমরা এসআইআরএস সেপসিস এই ডেফিনিশন গুলো দেখেছি। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ডিফার ফ্রম দ্য গ্রাম নেগেটিভ প্রাইমারিলি। গ্রাম পজিটিভ নেগেটিভের পার্থক্য মূলত তার সেল ওয়ালটাতে। একটাতে পেপটাইডোগ্লাইকেনের লেয়ার অনেক বেশি গ্রাম পজিটিভে, ওয়ারাস গ্রাম নেগেটিভে যে সিঙ্গেল লেয়ার। ওই সিঙ্গেল লেয়ারের জন্য তার একটা আলাদা প্রোটেকশনের দরকার হয়, এর জন্য তার বাইরে আর একটা আউটার মেমব্রেন থাকে। একদম ইনার একটা সেল মেমব্রেনের মধ্যে তার একটা আউটার মেমব্রেন থাকে। সো এই প্রেজেন্স অফ আউটার মেমব্রেন, এটাই মূলত পার্থক্য। এন্ডোটক্সিন ইন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াস কম্পোজড অফ। আমরা এক্সোটক্সিন এন্ডোটক্সিনের পার্থক্য পড়েছি। এক্সোটক্সিনটা হলো অ্যাক্টিভলি সিক্রেটেড একটা প্রোটিন, যেটা পজিটিভ নেগেটিভ যে কোনো ব্যাকটেরিয়া থেকে আসতে পারে। হোয়ারাস এন্ডোটক্সিন ইজ এক্সক্লুসিভলি ফর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটা তার এই যে আউটার পলিস্যাকারাইড, আউটার মেমব্রেনের যে লাইপোপলিস্যাকারাইড, এর পার্টিকুলারলি লিপিড এ পোর্শনটুকু, এটাই তার এন্ডোটক্সিন। এক্সোটক্সিন যেহেতু প্রোটিন, সে বিভিন্ন ধরনের ফাংশন করতে পারে যখন সে হোস্ট সেলে যায়। এক এক ব্যাকটেরিয়ার এক্সোটক্সিন এক এক ধরনের রিয়াকশন দেয়। কেউ হয়তো ডায়রিয়া করে, কেউ হয়তো প্যারালাইসিস করে, কেউ হয়তো সোর থ্রোট করে, এরকম। কেউ হয়তো আমরা যেটা বলছি যে হয়তো টক্সিক শক সিনড্রোম, বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন। বাট এন্ডোটক্সিন যে ব্যাকটেরিয়া থেকেই আসুক না কেন, এন্ডোটক্সিনের ফাংশনগুলো সেম। তারা এই যে সাইটোকাইন রিলিজ করে, ইন্টারলিউকিন 1 এন্ড টিএনএফ আলফা, এর মাধ্যমে যা যা করার দরকার, সেপসিস, সেপটিক শক, এই। সো মানে রিগার্ডলেস অফ ব্যাকটেরিয়া, এন্ডোটক্সিনের ইফেক্ট অলওয়েজ ইউনিফর্ম। বাট এক্সোটক্সিনের ইফেক্ট ব্যাকটেরিয়া টু ব্যাকটেরিয়া ভ্যারি করে। ব্যাকটেরিয়াল স্পোর্স আর রেজিস্ট্যান্ট টু, এই প্রশ্নটা যদিও এসছে একবার রেসিডেন্সিতে, বাট একটু ডিফেক্টিভ। সে রেজিস্ট্যান্স টু অ্যালকোহল, রেজিস্ট্যান্স টু হিট অ্যান্ড ডেসিকেশন, এবং অনেক সময় রেজিস্ট্যান্স টু ইউভি লাইটও। বাট এখানে অ্যান্সারটা সেখানে দেখলাম দেওয়া আছে যে হিট অ্যান্ড ডেসিকেশন, দুটোতে রেজিস্ট্যান্স, কিন্তু অ্যালকোহলেও সে রেজিস্ট্যান্স। খুব কম জিনিসই আছে, খুব কম এজেন্ট আছে যারা স্পোরটাকে কিল করতে পারে। অটোক্লেভ, গামা রেডিয়েশন এবং ইথিলিন অক্সাইড আর গ্লুটারালিহাইড, পার্টিকুলারলি এই 4টা ওয়ে ছাড়া স্পোর কিলিং করার আর তেমন কোনো ওয়ে নেই। হট এয়ার ওভেনেও করা যায়, কিন্তু হট এয়ার ওভেন এখন সাধারণত ব্যবহার করা হয় না। মোস্ট ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর অফ স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি হলো ওয়ান অফ দোজ 3 ক্লাসিক্যাল এনক্যাপসুলেটেড অর্গানিজম। আমরা স্প্লেনেক্টমির সাথে সাথে বারবার যে অর্গানিজমের কথা বলি, নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, হিমোফাইলাস। সো এদের ওই মেইন ভিরুলেন্স ফ্যাক্টরটাই হলো তাদের ক্যাপসুল। Which of the following is a gram positive cocci in cluster? So gram positive কারা আছে? গ্রাম পজিটিভ কক্কাস অ্যান্ড ব্যাসিলাস। গ্রাম পজিটিভ কক্কাসের মধ্যে আছে স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। যারা ক্লাস্টারে সাজানো তারা স্টেফাইলোকক্কাস, যারা চেইনের মধ্যে সাজানো তারা স্ট্রেপ্টোকক্কাস। বাট মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়ার যেটা কাজ সেটা হলো বিটা ল্যাকটামেজ প্রোডাকশন। বিটা ল্যাকটামেজ প্রোডাকশনের মধ্যে তারা সব থেকে বেশি মাত্রার রেজিস্ট্যান্স তৈরি করে। এবং বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক কারা? পেনিসিলিন এবং সেফালোস্পোরিন। যেহেতু আমরা এই অ্যান্টিবায়োটিক গুলো, বিশেষ করে সেফালোস্পোরিন তো সব থেকে ওয়াইডলি ইউজড অ্যান্টিবায়োটিক, দ্যাট ইজ ওয়াই এই বিটা ল্যাকটামেজ প্রোডাকশনটাই সব থেকে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স মেকানিজম। যার কারণে নাওএডেজ দেখবেন যে সেফুরক্সিম, সেফিক্সিম, বা সেপ্ট্রাক্সন খুব একটা কালচার রিপোর্টে সেন্সিটিভিটি পাওয়া যায় না। হুইচ ব্যাকটেরিয়াম ডাজ নট হ্যাভ আ সেল ওয়াল? সেল ওয়াল লেস ব্যাকটেরিয়া। মাইক্রোপ্লাজমাতে 3টা কথা, সেল ওয়াল নাই, স্মলেস্ট ব্যাকটেরিয়া, যেহেতু সেল ওয়াল নাই তাই স্টেরল আছে। একদম জাস্ট এই 3টা জিনিসই আমরা মনে রাখবো। অ্যাসিড ফাস্টনেস অফ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কেন এরা এত বেশি অ্যাসিড ফাস্ট? কারণ তাদের একটা স্পেশাল লিপিড রয়েছে যার নাম মাইকোলিক অ্যাসিড। ট্রান্সফরমেশন ইন ব্যাকটেরিয়া রেফার্স টু, ব্যাকটেরিয়ার ডিএনএ ট্রান্সফার 3 ভাবে হতে পারে: কনজুগেশন, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন। কনজুগেশন মানে হলো সেক্স পিলাস বা সেক্স পিলির মাধ্যমে একটা থেকে আরেকটায় যাওয়া। ট্রান্সডাকশন কথার অর্থ হলো ব্যাকটেরিয়া ফাজের মাধ্যমে যাওয়া, যেটা যে আমরা বিভিন্ন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহার করি। আর ট্রান্সফরমেশন মানে এক্সটার্নাল যে কোনো সোর্স থেকে, এনভায়রনমেন্ট হোক বা যেখান থেকে হোক, এক্সটার্নাল সোর্স থেকে নেওয়া। সো 3টা প্রসেস: ট্রান্সফরমেশন, ট্রান্সডাকশন এবং কনজুগেশন। ট্রান্সফরমেশন মানে তাহলে জাস্ট ফ্রি ডিএনএ এনভায়রনমেন্ট থেকে, এক্সটার্নাল যে কোনো সোর্স থেকে নেওয়া।
হুইচ ব্যাকটেরিয়া আর অব্লিগেট ইন্টারসেলুলার? রিকেটশিয়া, ক্ল্যামাইডিয়া, এরা অব্লিগেট ইন্টারসেলুলার, তো তার মধ্যে এখানে আমরা রিকেটশিয়া পাচ্ছি। আবার বলছি অব্লিগেট ইন্টারসেলুলার এবং ইন্টারসেলুলার সার্ভাইভাল দুটোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, যেটা আমরা লেকচারে ডিসকাস করেছি। ইন্টারসেলুলার সার্ভাইভাল মানে তারা ইন্টারসেলুলার থাকতে পছন্দ করে, কিন্তু তারা সেলের বাইরে থাকতে পারবে না এমন না। যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, তারা সেলের ভিতরে থাকতে পছন্দ করে যাতে অ্যান্টিবডি তাদেরকে ডিস্ট্রয় না করতে পারে। লিস্টেরিয়া, এরা সেলের ভিতরে থাকতে পছন্দ করে, বাট তারা বাইরেও থাকতে পারবে। কিন্তু রিকেটশিয়া এবং ক্ল্যামাইডিয়া তারা কখনোই বাইরে এক্সটার্নাল এনভায়রনমেন্টে থাকতে পারবে না, তারা অব্লিগেট ইন্টারসেলুলার। হ্যাঁ, ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার, মানে তারা সার্ভাইভালের জন্য ইন্টারসেলুলারকে মানে সেলের ভিতরে বেছে নেয় যাতে তাদের এক্সট্রা প্রোটেকশন পেতে পারে। এক্সোটক্সিনস ডিফার ফ্রম এন্ডোটক্সিন। এক্সোটক্সিন গুলো প্রথম কথা প্রোটিন, অ্যাক্টিভলি সিক্রেশন হয়। প্রোটিন মানে তাদের উপরে হিট কাজ করতে পারে, ডিন্যাচারেশন হতে পারে। ওয়ারাজ এন্ডোটক্সিন গুলো সেলের নিজেরই সাবস্টেন্স, লাইপোপলিস্যাকারাইড, যতক্ষণ না সেল মারা যাবে ততক্ষণ সেটা রিলিজ হবে না। এবং তারা লিপিড, তাই তাদের হিট টলারেবিলিটি অনেক বেশি। প্রোটিন, এক্সোটক্সিন, তারা ইমিউনোজেনিক, এই জন্য এক্সোটক্সিনের এগেনস্টে আমরা টক্সয়েড বা এই যে অ্যান্টিবডি গুলো ডেভেলপ করতে পারি, অ্যান্টিটক্সিন, ডিপথেরিয়া, টিটেনাস, বোটুলিনাম। কিন্তু এন্ডোটক্সিন যেগুলো সেগুলো লিপিড, লিপিড পোরলি ইমিউনোজেনিক, তাই এদের এগেনস্টে কোনো অ্যান্টিটক্সিন ব্যবহার করার সুযোগ নেই। সো আর সিক্রেটেড প্রোটিন এখান থেকে একটাই বোঝা যায়। Which enzyme distinguishes Staphylococcus from the other Staphylococcus? So আমরা শুরুতে ছিলাম গ্রাম পজিটিভ কক্কাস, গ্রাম পজিটিভ কক্কাস, স্টেফাইলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস। একটা এনজাইম দিয়ে দুটোকে আলাদা করব, সেটা হলো ক্যাটালেস। সকল স্টেফাইলোকক্কাস ক্যাটালেস পজিটিভ, সকল স্ট্রেপ্টোকক্কাস ক্যাটালেস নেগেটিভ। সো একটা এনজাইম দিয়ে দুটো আলাদা হয়ে গেল। এরপর যদি আমি স্টেফের মধ্যে আসি, একটা এনজাইম সেটা কোয়াগুলেজ। এবার স্টেফাইলোকক্কাসের মধ্যে স্টেফাইলোকক্কাস অরিয়াস, সে একমাত্র কোয়াগুলেজ পজিটিভ। আর বাদ বাকি যেসব স্টেফাইলোকক্কাস আছে বা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট যে দুইটা, একটা হলো এপিডার্মিটিস, একটা স্যাপ্রোফাইটিকাস, এরা কোয়াগুলেজ নেগেটিভ, এদেরকে সিওএনএস বলে, কোয়াগুলেজ নেগেটিভ স্টেফাইলোকক্কাস, ওটা স্মল লেটার। সো ক্লিয়ার? স্ট্রেপ্টোকক্কাস আর স্টেফাইলোকক্কাসের পার্থক্য হয় ক্যাটালেস দিয়ে, আর স্টেফাইলোকক্কাসের নিজের ঘরের মধ্যে বিবাদ বাঁধে কোয়াগুলেজ নিয়ে। তার মধ্যে কোয়াগুলেজ আছে কার কাছে? স্টেফোডিয়াস। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক্স। ফ্যাকাল্টেটিভ অ্যানারোব মানে যারা অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে, বাট তারা পছন্দ করে অক্সিজেন ছাড়া। অল দ্য এন্টেরোব্যাকটেরিয়াস সবাই ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ইকোলাই, ক্লেপশিয়েলা, সিউডোমোনাস, প্রোটিয়াস, এরা সবাই ফ্যাকাল্টেটিভ অ্যানারোব। ভিব্রিও বা হেলিকোব্যাক্টার পাইলোরি। আর ঠিক এর মতোই আরেকটা আছে যেটাকে বলা হয় মাইক্রো অ্যারোফিলিক, যেমন ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি। মানে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব ওরা চিন্তা করে যে আচ্ছা অক্সিজেনে আমি বাঁচতে পারি, কিন্তু আমি চাই অক্সিজেন না থাকুক, তাতে আমার সুবিধা হয়। আর মাইক্রো অ্যারোফিলিক চিন্তা করে যে আমি চাই অল্প একটু অক্সিজেন থাকুক, অল্প অক্সিজেন থাকলে আমার সুবিধা হয়। পজিটিভ ক্যাটালিস্ট টেস্ট হেল্পস ডিফারেন্সিয়েট, অলরেডি আমরা বলেছি, স্ট্রেপ্টোকক্কাস ফ্রম স্টেফাইলোকক্কাস। হুইচ অফ দ্য ফলোইং ব্যাকটেরিয়া প্রডিউসেস স্পোর? জাস্ট দুইটা ব্যাকটেরিয়া, দুইটা জেনাস, একটা ব্যাসিলাস আর একটা ক্লোস্ট্রিডিয়াম। এটা কিন্তু খুব পছন্দের প্রশ্ন স্যারদের, খুবই পছন্দের, যদিও খুবই ইজি, কিন্তু বহুতবার দেখবেন যে বহুত পরীক্ষা খুঁজে পাবেন। ক্লস্ট্রিডিয়াম এবং ব্যাসিলাস। কোয়েলাং রিয়াকশন কিসের জন্য ব্যবহার করি আমরা? কোয়েলাং রিয়াকশন আরেকটা নাম ক্যাপসুলার সোয়েলিং টেস্ট। তো যারা যারা ক্যাপসুলেটেড, তাদের ওই ক্যাপসুলের এগেনস্ট অ্যান্টিবডি দিলে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়ে ক্যাপসুলটা অনেক বড় হয়ে ওঠে। রিয়াকশন হয়, ক্যাপসুলটা ড্যামেজ হয়, ভিতরে পানি ঢুকতে থাকে, সো ক্যাপসুলটা সোয়েলিং হয়। এটাকেই বলা হয় কোয়েলাং রিয়াকশন। সো ফর ক্যাপসুল প্রডিউসিং ব্যাকটেরিয়া। which is a characteristic feature of gram negative endotoxin. So আমরা অলরেডি বলেছি তার মধ্যে কোনটা দেখি, প্রোটিন বেসড না, এটা তো এক্সোটক্সিন, সিক্রেটেড ইন লার্জ কোয়ান্টিটিস, এটাও না, এনকোডেড ইন অন প্লাজমিডস, এটাও না, এটা প্লাজমিডে এক্সোটক্সিন হয়। হিট স্টেবল, সো দিস ইজ হিট স্টেবল লাইপোপলিস্যাকারাইড। স্টিমুলেট স্পেসিফিক ইমিউনিটি না, এর এগেনস্টে তো অ্যান্টিটক্সিন আমরা তৈরি করতে পারি না। বেস্ট স্টেইন ফর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, খুব কমন, জেডেন স্টেইন। ব্যাকটেরিয়া অ্যাকোয়ার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থ্রু, কার মাধ্যমে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়? মূলত হয় এই যে যে ট্রান্সডাকশন, যেটা আমরা বললাম যে ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন এবং কনজুগেশন, তার মানে এই হরাইজন্টাল জিন ট্রান্সফারের মাধ্যমে কোনো আরেকটা সোর্স থেকে
জিন ট্রান্সফার, কখনো কখনো ইন্ট্রিনসিক জিন মিউটেশন, কখনো কখনো সে নিজের জিনই মিউটেশন করে। Which of the following bacteria is oxidase positive and gram negative? So gram negative oxidase positive আছে একদিকে নেইশেরিয়া, এরা, অন্যদিকে আছে সিউডোমোনাস। নেইশেরিয়া এবং সিউডোমোনাস এরা অক্সিডেজ পজিটিভ কিন্তু গ্রাম নেগেটিভ। সো আমরা অপশনে সেগুলোই খুঁজবো। সেখানে আমরা পাচ্ছি সিউডোমোনাস, এরা অক্সিডেজ পজিটিভ এবং গ্রাম নেগেটিভ।